হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান কলকাতায় গ্রামের বাড়ি থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি ভোর 5টা থেকে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গ্রামের বাড়িতে আমাদের দুইটা ঘর, একটা রুমে আমার শাশুড়ি মা থাকে, একটা রুমে আমরা থাকি। রাতের বেলা বাড়িতে ফিরেছিলাম আর অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, যেহেতু অনেক জার্নি করে এসেছি, অনেক টায়ার্ড ছিলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি, সেই সাথে আমার বাচ্চা, আমরাও সবাই উঠে গিয়েছি। মায়েরা যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে বাচ্চারাও তাড়াতাড়ি উঠে পড়ে। শ্বশুর বাড়িতে প্রথম দিন এসে সংসারের সব কাজকর্ম করে নিয়েছি। কি কাজকর্ম করা শুরু করেছি আর কি কাজকর্ম করব সব কিছুই আপনাদের সঙ্গে ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। তবে রান্নাবান্না তো সব সময় শেয়ার করি, তাই ভাবলাম কাজকর্ম একটু শেয়ার করি, রান্নাবান্না আর শেয়ার করব না। গ্রামে সবাই মাটির চুলাতে রান্না করে আর মাটির চুলা বৃষ্টির সময় একটু ঢেকে দিয়ে দেয়। তো আমার শাশুড়ি মা বৃষ্টি এসেছিল যখন, তখন প্লাস্টিক দিয়ে মাটির চুলা ঢেকে দিয়েছিল, চুলার চারি সাইডেও ঢেকে দিয়েছিল। ওগুলো আমি এখন তুলে নিয়েছি আর একটা টালি দিয়েও চুলাটা ঢেকে রেখেছিল। এখন চুলাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করব, নেতা দেবো মাটি দিয়ে, যেটা আমরা গ্যাস ওভেন পরিষ্কার করি সাবান দিয়ে। এটা যেহেতু মাটির চুলা তাই মাটি দিয়ে সুন্দর করে নেতা দেব। নেতা দেওয়ার আগে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। গ্রামের বাড়িতে এসে ভিডিও এডিটিং করে, ভিডিও শুটিং করে, ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও আমার যেহেতু এটা নেশা, আমার ভালো লাগা, তার জন্য কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও ভয়েস ওভার করছি। এই ভিডিওর মধ্যে আছে শ্বশুরবাড়িতে এসে প্রথম দিন কি কাজকর্ম করেছি, কিছু মুহূর্ত তুলে ধরেছি। আর যেগুলো তুলে ধরেছি একটু ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন কালো চুলো, মাটির চুলো রান্না করলে তো কালো হবে। আমি সুন্দর করে মাটি দিয়ে আর পানি দিয়ে কিন্তু নেতা দিয়ে দিয়েছি। অনেকে আবার গরুর গোবর দিয়ে এটা নেতা দেয়, আমি কিন্তু ওটা পছন্দ করি না। ওটা নাপাক হয়ে যায়, যেখানে রান্না করব চারি সাইডটা নাপাক হয়ে যায়, যার কারণে কিন্তু আমি মাটি দিয়েছি আর মাটি আর পানি দিয়ে নেতা দিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা বাসন প্লেট সব কিছু ধুয়ে নিয়েছে। আমার শাশুড়ি মা বলছে আমি একটা দুটো কাজ করি, তুমি একটা দুটো করো, তাহলে সংসারের কাজ করা হয়ে যাবে। তবে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু আমার বাচ্চারা কেউ উঠেনি, তারা কিন্তু তার দাদিমার ঘরে চলে গিয়েছে, উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি অল্প কিছু সবজি ছিল, করলা আর এটা কি বলে কাঁকরোল, চিচিঙ্গে। এখানে গ্রামে আমাদের এখানে মাঠে কিন্তু প্রচুর চাষ হচ্ছে চিচিঙ্গে, তার জন্য আমার শাশুড়ি মা ওখান থেকে চিচিঙ্গে নিয়ে এসেছে। আমি একটা দুটো চিচিঙ্গা নিয়ে কোটাকুটি শুরু করে দিয়েছি, কাটাকুটি। তখন কিন্তু আমার শাশুড়ি মা দেখে অনেকগুলো চিচিঙ্গে নিয়ে চলে এসেছে। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন ছোট বাচ্চাটা একটু কথা বলছিল, আপনাদের কাছে যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবজিগুলো সব কেটে নিয়েছি। তারপরে এখানে আমাদের নিজেদের গাছের পেয়ারা গাছ থেকে আমার শাশুড়ি মা পেয়ারা এনেছে, আর সেই পেয়ারা এখন আমি কাগজ থেকে বের করে নিচ্ছি আর ধুয়ে সুন্দর করে রেখে দেব। আমার বাচ্চারা যখন মনে হবে তখন খাবে। আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই পেয়ারা খুব পছন্দ করি। বারুইপুর পুলিশ স্টেশন আমাদের শ্বশুর বাড়ি, আর বারুইপুরের পেয়ারা কিন্তু খুব বিখ্যাত। আমার শ্বশুর বাড়ির পেয়ারা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের কেনা 2 বিঘা পেয়ারা বাগানের পেয়ারা। আমি এখানে আগের দিন যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম ট্রেনের মধ্যে, ওগুলো আমি কেচে ধুয়ে এখন শুকাতে দিচ্ছি উঠোনের মধ্যে। যখন আমি উঠানে জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ, আর ক্যামেরাটা এমনভাবে ধরেছি একটু অন্ধকার মনে হচ্ছিল।
তো যাই হোক, যেমনভাবে ক্যাপচার করতে পেরেছি আর কি, চেষ্টা করেছি সুন্দরভাবে তুলে ধরার, যতটা পেরেছি, আমার যতটা সম্ভব হয়েছে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আমার কলকাতার গ্রামের বাড়ির কাজকর্ম নিয়ে। জামা কাপড় শুকাতে দিয়ে আবার পেয়ারা খেয়েছি, অনেক কিছু খেয়েছি, তো সব কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি। আর তারপরে আমার হাজব্যান্ডের সাথে বাইরে একটু গিয়েছিলাম, দরকার ছিল, আর একটু ঘোরাঘুরিও করার জন্য। মাঠে থেকে যখন যাচ্ছিলাম তখন চারি সাইডের দৃশ্য আপনাদের সঙ্গে একটু তুলে ধরেছি, গ্রামের সবুজ শ্যামল গাছপালা। আজকের বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটুকু শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। গ্রামের বাড়িতে এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু প্রথম দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখনো পর্যন্ত। আজকে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমার স্বপ্ন যেন পূরণ হয়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করমচা বাগান, চারি সাইডের দৃশ্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমি শর্ট ভিডিও করেছিলাম, আর এখন বড় ভিডিওতে দিয়েছি, ক্যামেরা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। গ্রামে এসেছি, চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে আমি বেশি চেষ্টা করছি শর্ট ভিডিও ক্যাপচার করার জন্য, যাতে করে আপনাদের সাথে একটু কানেক্ট থাকতে পারি। হাজব্যান্ডের কেনা ধান জমিতে ধান চাষ করা হয়েছে, এটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।